অংশীদারি ব্যবসায় নতুন অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নেই আর কোনো ভয়। বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। নিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের আজকের টপিক হচ্ছে নতুন অনুপাত নির্ণয়, যেটা নিয়ে সবাই এইচএসসি লাইফে সমস্যায় পড়ে। তো আজকে আমি সেটা খুব একদম ট্রিকি ভাবে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের একটা প্রশ্ন দেখতে হবে, খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। এ ও বি দুইজন অংশীদার, ঠিক আছে? তাদের মুনাফার বন্টন অনুপাত 5:2। তারা তারা সি কে 3/1 মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত? আমরা ফার্স্ট এখানে লিখবো এ, এখানে লিখবো বি, এখানে লিখবো সি, ঠিক আছে? এখন বন্ধুরা খেয়াল করো, আমাদেরকে বলা হয়েছে এর হচ্ছে 5, যেহেতু 5 আগে আছে, বি এর হচ্ছে 2। এখন দেখো, এই যে 3/1 এটা কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে। ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেও এটা কিন্তু এক অংশটা কে পাচ্ছে? সি পাচ্ছে, ঠিক আছে? আমরা এখানে লিখে দিব 1। এখন এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিব সবগুলাতে। এখন দেখো, আমরা এর সাথে যে গুণটা করব সেটা কিন্তু একই থাকবে, অর্থাৎ একই সংখ্যা দ্বারা গুণ করব। কিভাবে? সি কে যে আমাদের 3/1 দিয়ে দিচ্ছে, তাহলে বাকি 2 অংশ কাদের? এ আর বি এর, অর্থাৎ 3 - 1 কত? 2। এই 2 অংশ কারা পাচ্ছে? এ ও বি। তাহলে আমরা এখানে সুন্দরভাবে 2 গুণ করে দিব। এবার দেখো, সি এর ক্ষেত্রে কি করব? 5 এর সাথে 2 যোগ করে দিব। 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7 হয়, তাই না? এই 7টা আমরা সি এর সাথে গুণ করব। তাহলে এখন আমরা গুণ করি। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 7 একে 7। তাহলে আমাদের নতুন অনুপাত কত? 10:4:7। এক্ষেত্রে আমরা 4:2 ধরবো, আর সি কে 3/1 এটা ঠিক থাকবে। তাহলে তোমরা আমাকে বলবে ক্ষেত্রে নতুন অনুপাত কত? কমেন্টে জানাও আমাকে।